চান্দা মাছের বড়া বানাইছে আমার শাশুড়ি, আর হচ্ছে মুরগির মাংস। প্রথমে বিসমিল্লাহ করে চিংড়ি মাছের ভর্তা দিয়ে খাবো। চিংড়ি মাছের ভর্তা আমার অনেক পছন্দ। মাশাআল্লাহ, অনেক মজা। চান্দা মাছের বড়া, গরম গরম চান্দা মাছের বড়া, ভাত। মজা। মুরগির মাংস একটু খাই দেখি। মুরগির মাংস দিয়ে নতুন আলু দিয়ে রান্না করা, নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে কিন্তু ভালো লাগে। সেই স্বাদ। তোমরা অনেকে চাইছো আমি ভাত খাই, ভাত খাওয়া দেখো, এই যে করলা ভাজি নিছি, করলা ভাজি দিয়ে ভাত খাই। করলা ভাজি দিয়ে ভাত খাইতে কিন্তু অনেক মজা। বিসমিল্লাহ। সাথে পেঁয়াজ। যে করলা ভাজি নিয়ে নিচ্ছি, করলা ভাজিতে ভাত খাবো। করলা ভাজিতে ভাত খাইতে কিন্তু সেই সুস্বাদু লাগে, আর এটা স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক উপকার। পেঁয়াজ, করলার মধ্যে বেশি করে পেঁয়াজ দিলে বেশ একটা তিতা লাগে না। এরপরে খামো চিংড়ি মাছের ভর্তা দিয়ে। দেখতে পাচ্ছ চিংড়ি মাছের ভর্তা বানাচ্ছে আমার মায়ের, কাঁচামরিচ দিয়ে। চিংড়ি মাছের ভর্তা কাঁচামরিচ বানালে কিন্তু বেশি মজা লাগে। আর কি যে মজা, বিশ্বাস করবা না, চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানাইলে সেদিন একটু ভাত একটু বেশি খাওয়া যায়, অনেক মজা লাগে। চিংড়ি মাছ আমার অনেক প্রিয়। গুঁড়া চিংড়ি দিয়ে ভর্তা বানালে খুবই টেস্ট। এবার নিমে হচ্ছে একটু গুঁড়া চিংড়ি দিয়ে আলু দিয়ে ভাত চাই আমার মা, এটাতে ভাত খাবো। খাই দেখি কেমন মজা। চিংড়ি এমনিতেই মজা, চিংড়ি যে কোনো কিছুর সাথে রান্না করলে কিন্তু সেই টেস্ট লাগে। চিংড়ি মাছ হলে আমার আর কিছু লাগে না। কিন্তু এখন চিংড়ি মাছ তেমন একটা খাই না, আমাদের বাচ্চারাই বেশি খায়। তারপরে গুঁড়া চিংড়ি দিয়ে খাইছি, খুবই মজা। এভাবে তোমরা ইচ্ছা করলে বানায় খাইতে পারো। হচ্ছে গুঁড়া মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করছে, মানে বেগুন দিয়ে চচ্চড়ি করছে। এখন একটু খাইয়ে দেবো গুঁড়া মাছ দিয়ে কেমন মজা। এই যে গুঁড়া মাছ, আলহামদুলিল্লাহ এত স্বাদ। এটা হচ্ছে ট্যাংরা মাছ। এগুলো তো ভাত খাবো, সেই মজা। একটুখানি ভাত খাবো এই যে ডাল দিয়ে। ডাল আমার পছন্দ না, তারপরে ডাল খাওয়া অনেক উপকার, এই জন্য অল্প একটু খাই। সাথে একটু লেবু দেই, লেবু দিলে ডালটা ভালো লাগে। আলহামদুলিল্লাহ সবগুলো খাবারই অনেক মজা ছিল, তবে বেশি মজা লাগছে আমার কাছে চিংড়ি মাছ আর চিংড়ি মাছের ভাজি। এই ছিল আজকে আমার খাওয়া দাওয়ার ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর কার কোন খাবার পছন্দ কমেন্টে জানাইবা।